ভারতবর্ষের মাটিতে আরএসএসের নেতা বলল আমাদের দেবতা হলো গরু। বংশাদিতা নাম দেবতা পূজ্য নাম তিতিতং কল্য সর্বগমাতায় বয়। গরু হলো আমাদের দেবতা। আর এই গরু যারা খায় এরা হলো জম রাক্ষস। এই গরু খাওয়া বন্ধ করতে হবে। রাম রাজত্ব ভালো কথা, খারাপ নয়। সুপ্রিম কোর্টের রায় দেবে যদি ইয়েস না হয় নো দুটো লেখা হবে। একজন উকিল দাঁড়িয়ে বললেন, তিনি ছিলেন হিন্দু উকিল পুলিন গোস্বামী, উঠে বললেন ইওর অনার রায় দেবার আগে একটু বুঝু। বলে কি বুঝবো? বলে ইওর অনার মোল্লা গরু খাবে না, মহিষ খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, মুরগি খাবে, হাঁস খাবে, ভেড়া খাবে, উট খাবে, ঠিক কিনা? শুধু গরু না খেলে ওদের চলবে, গরু না খেলে ভারত চলবে না। নারায়ে তাকবীর। বলে কেন? তোমার মেয়ে যখন অপারেশন হয়, সিজারে বাচ্চা হয়, নরমালে না গরমালে? বলে গরমাল। বাচ্চা কেটে তুলতে গেলে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, দিলে অবশ হয়ে যায়। রেডিওডিন, সাইলুন, সিআয়োডিন, এগ্রাপাইরিন, মেরিনমিক্রোবিন, ফসফাসাইলিন। এই ইঞ্জেকশন যখন দেওয়া হয় মেয়েটার অবশ হয়ে যায়, বাচ্চা কেটে তুলে নেয়, মা জানতে পারে না। না, গরু জবাই হবে না, রক্ত পাওয়া যাবে না, আর এই মেডিসিন তৈরি হবে না, কালকে তোমার মেয়ে বাচ্চা হতে বাঁচবে না। জ্বর হয়, নারায়ে তাকবীর। জ্বর হলে কলডামল, প্যারাসিটামল, ক্যালফল, মেজারল, যে ট্যাবলেট গুলো জ্বরের জন্য দেওয়া হয়, এই জ্বরের ট্যাবলেট গুলো কোন মেডিসিনে তৈরি হয়? গরুর মগজ থেকে। মোল্লা খাবে না, তুমি মগজ পাবে না, তোমার বর জ্বর হলে আর বাঁচবে না। কি জ্বালা! মিলিটারিরা প্রতিদিন সকালবেলা 8 কিলোমিটার দৌড়ায়। তাদের পায়ে যদি প্লাস্টিকের জুতো থাকে, ছিঁড়ে রক্ত বার হয়ে যাবে। 8 কিলোমিটার দৌড়াতে যে চামড়ার জুতোটা বার হয়, এটা মরা গরুর চামড়া না জিন্দা গরুর চামড়া? এত কঠিন। বলি না, মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। I have come by to know that Islam, what is this holy Quran? মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় দিয়ে কোরআন জোড়ায়। তাকে বসিরহাটের লোক দুজদান বলে, কেউ কভার বলে, কেউ রেকাব বলে, যাতে কোরআনে ধুলো না পড়ে। কোরআনের জামা, ওই কাপড়টা হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানে হতে পারে। ওই কাপড়টা টেরিকটের হতে পারে, সুতিরও হতে পারে, পারে না? কিন্তু রুমালটা ছিঁড়ে গেছে। যে রুমালটা দিয়ে কোরআন জড়িয়েছিল দুজদান, রাস্তায় পড়ে থাকলে বসিরহাটের কোন বেটা ছেলে মেয়ে ছেলে পা দিয়ে মারাবে? জোরে বলুন। বরং তুলে নিয়ে চুমো খাবে। আহারে, আল্লাহর কোরআনের দুজদান তাই কেন পড়ে যত্ন করে রেখে দেবে। ইওর অনার, এটা কাপড়, কোরআন নয়। এটা কাপড়, কোরআন নয়। আর তুমি বলছে গরু আমার দেবতা, আর সেই দেবতার গায়ের চামড়া তোমার পায়ে কেন জুতা? তাই তো চামড়ার দাম। ইওর অনার, নারায়ে তাকবীর। ডাক্তারকে জিজ্ঞেস করো, মানুষের দুটো অ্যান্ডাকোষ আছে নাই? তো তাল বড় আছে কিনা? একটা ছোট হয়, একটা বড় হয়ে যায়। কোন কারণ সাইকেল চড়ার কারণে ধরেন একটা 3 কেজি, একটা 1.5 কেজি হয়, এই হয় কিনা? ওই তাল বড়াকে সাইজ করতে গেলে যে বুলডোজার দেওয়া হয়, সেটা গরুর চামড়া দিয়ে ছোটটাকে চেপে ধরে, তো হার্নিয়া হয়ে যায়। জোরে বলুন নারায়ে তাকবীর।
কোরআনের কোরআনের একটা ছেঁড়া কাপড় পরে থাকলো তাই ওরা যত্ন করে, আর তোমার দেবতার চামড়া লাগাচ্ছ কোথায়? মিলিটারিরা পিঠে চামড়া নিয়ে ছোটে, টাটা কোম্পানি, বাটা কোম্পানি, অজন্তা কোম্পানিকে জিজ্ঞাসা করো, হাজার হাজার গরুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়। মুসলমান গরু না খেলে কারখানা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারোর দোষ করিনি, আমরা কারাচ্ছ সত্যি করে বলুন। বসিরহাটের বাজারে দামি দামি মিষ্টির দোকান আছে নাই ভাই, আছে কি না? আচ্ছা, সেই মিষ্টির দোকানটাই হিন্দুর নাম, হিন্দু। আচ্ছা, আমরা মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম তাহলে হিন্দুর দোকানের মিষ্টি খেতাম না। আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, আমরা সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা হিন্দু দোকানের কাপড় কিনি, এমনকি কাফনের কাপড় পর্যন্ত দোকান থেকে কিনে এনে আমাদের বাপ মাকে কবরে শোয়ায়, ঠিক কিনা বলুন? আমরা হিন্দু দোকানের চা খাই, মিষ্টি খাই, চপ খাই, বেগুনি খাই, আলু চপ খাই, ঘুগনি খাই, পরোটা খাই। কোন হিন্দুকে আমরা ঘৃণা করি না। কিন্তু মুসলমান যদি একটা বসিরহাটে মিষ্টির দোকান করে, কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, তার দোকানে গিয়ে বসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেরি নয় আর কটা দিন, রোজা আসবে। বাজারে যাবেন, বসিরহাটের বাজারে মিষ্টি দোকানকে জিজ্ঞেস করবেন, কাকা কেমন আছো? বলবে বিক্রি নাই। মোল্লা রোজা করেছে, ওরা সুদা দই আর কেউ নেবে না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ভাই কবিতা গেয়েছে, এক বিনতের দুটি কুসুম, কে গেয়েছে? নজরুল। এক বিনতের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ বলুন। মা হাওয়ার ওই দুটো ছেলে, মা হাওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আযান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি এক বিনতের দুটি কুসুম, হিন্দু মুসলমান। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি শিখদের গুরু, তা পৃথিবী পর্যটন করে তুমি কি পেয়েছো? গুরু নানক বলল, ভাই আমি ভোর রাতে ঘুমাচ্ছি, ঘুমের খুব চাপ, এমন সময় দেখি কোথা থেকে একটা সুর ভেসে এলো, কি মধুর সুর। সুরটা শুনে আমার কান সেই দিকে গেল। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয়, আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদ আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাঙে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ও রাতে মানুষ যখন ঘুমিয়ে যায়,
মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নবস্থিতে গারিয়সী। একজন যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে যতটা প্রেম দেওয়া যায় অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার দেশে আজান পাই কি আজান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলে দেন গান গাইতেছি তুই পারবি না তো ছেড়ে দে, ছাড়বেও না দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুত্ব আছে না, ভক্তি দিয়ে আসেন না। গুরু নানক বলে আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়, ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার, সেই মিনারে উঠে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো ম, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন তারও প্রথমে ম, আর মিনারটা হলো মসজিদের গায়ে তারও প্রথমে ম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে ম। জোরে ভাইরা আমার মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি। কে বলছে? The King of mankind, the God of mankind, Lord of the earth, honor of the day of judgment, বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি ইলাহ, সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো ও কোরআন, বলো তো কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতের কিছু বেড়ে বেড়ে মানে না, ভারতের কিছু বেড়ে বলে মুসলমান নেড়ে তোকে দিব তেড়ে। তারা তো সহজ মনে করছো নাকি? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো, যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্ব দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনে নেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাথের বোমা তৈয়ার করলো, বড় লাটকে মারবে। কথা বলেন কি? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মারতে, ভারতের গাড়ি মারলি কেন? একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবে? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে।
মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন তিনি হলেন মুসলমানের বাচ্চা, নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মোবাইলে প্যাচ করলেই হবে না, রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন কারা, ইতিহাসের পাতা আজ খুলে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়, তাই মুখে লাগাম দিতে হচ্ছে না, বালুন ফাটা করে ফাটা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপরে ইংরেজের পতাকা ছিল, ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাं से अच्छा ये हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। हाय रे আমার বন্ধুরা, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নিলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। বলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 1500 হলে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল। তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল, 100 বছর হিসাব করো কত কোটি টাকা হয়। হাজী মোহাম্মদ মহাসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়ব না। নারায়ে তাকবীর। জোরে বলুন। ইতিহাসের পাতা খোলো, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, কে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরিয়ানি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে টাকা পড়ে 120 মণ চাল ফোটে। হাঁড়িটা এত বড়, 120 মণ চাল ফোটে। হাঁড়িটা ছোট না বড়? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা খা, নিচ্ছ খা। দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর জেটি ঘাট আছে, নদী পার হয়ে পারে যাও। একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম?
কপিল মুনির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিকীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মুনির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মুনি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ট্রেনের উপরে দেখবেন এরকম পার ওপর পা তুলে পাশে এরকম বসে আছে, মাথায় লাল পাগড়ি, কি নাম? সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। ভাইরা আমার, ঘর ভর্তি সোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। আল্লাহর আলী কুতুবউদ্দিনের একটা মিনার আছে, 30 টাকা টিকিট। মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, বছরে হয় 3 × 36 কোটি। কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি। 20 টাকা টিকিট, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা, মাসে হয় 24 কোটি। মুসলমানদের 3টে ঘর আছে, ফতেহপুর, আগ্রা আর দিল্লি। একটা হুমায়ুন বানিয়েছিল ফতেহপুর, আর একটা আকবর বানিয়েছিল আগ্রা, আর শাহজাহান বানিয়েছিল দিল্লি, নাম হলো লাল কেল্লা। লাল কেল্লা এখান থেকে আসে 3 কোটি, 3 × 36 কোটি বছরে। একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। কি মহল? এ জোরে বলুন। তাজমহলের টিকিট কত? 500 টাকা। পৃথিবীর ভারতবর্ষে কোন টাচু এরকম নাই যে 500 টাকায় টিকিট কাটতে হবে। ভারতের জন্য 500, বাহিরের জন্য আলাদা। 5 কোটি টাকা নয়, 10 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাজমহলের টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা মাসে। মাসে যদি 10 কোটি হয়, বছরে কয় 100, 20 কোটি টাকা যাচ্ছে কোথায়? হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 6 লাইন রাস্তা করেছিল। 3টে গাড়ি আসবে, 3টে গাড়ি যাবে, 6টা রাস্তা। নাম হলো শেরশাহ। কি নাম? শেরশাহ। নামটা শুনে বুঝতে পারছেন? সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়। তাহলে শেরশাহ রাস্তা 5000 কিলোমিটার, মুসলমানের অবদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খবর নিয়ে দেখো, হিসেব করিবে তখন, বুঝতে পারিবে তখন। ভাঙা ঢোল শব্দ হয় বেশি, এই জন্য চটুং পটুং করে চিল্লাচ্ছ। মুসলমান চিল্লায় না, তাই জানতে পারো না। যেদিন বুঝবে সেদিন শুনতে পাবে না, রায় দেখবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললো নেড়ে ভারত থেকে দেব তেড়ে। কিন্তু ইন্দিরা গান্ধী মরে গিয়েছিল ভারতের, ঠিক না? জোরে বলো। ইন্দিরা গান্ধীকে কি দিয়ে পোড়ালো? চন্দন কাঠ से उसको जला दिया। কি দিয়ে? চন্দন কাঠে। ভারত মাতাকে কি করবে? প্লেনে উড়লো, হেলিকপ্টারে উড়লো, এইভাবে ছাই ধরে উড়িয়ে দেয়, এইভাবে ছাই ধরে উড়িয়ে দেয়। গোটাই ভারতে ছাই ওড়ে। ওই ছাই যদি পদ্মায় পড়ে, ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে। ওই ছাই উড়ে গিয়ে পাকিস্তানে যেতে পারে, ওই ছাই উড়ে গিয়ে শ্রীলঙ্কায় যেতে পারে। এ ভাই, পারে কিনা? তাহলে তুমি ভারত মাতার ছাইকে উড়িয়ে দিলে বাতাসে, আর আমার ভারতের কোন মুসলমান মরে গেল, দাফন করি ভারতের মাটিতে। সুবহানাল্লাহ বলুন। काहे हिंदुस्तान छोड़ना पड़ेगा भाइयों? हिंदुस्तान का माटी हमारा है। এই দেশের মাটিতে শুয়ে আছে আদম নবীর বেটা, নাম হলো শীষ। গুজরাটের মাটিতে শুয়ে আছে
17 জন সাহাবায়ে রাসূল, হাজার আউলিয়া ওলির জবরদস্ত বুজুর্গদের কবর এই ভারতের মাটিতে, খবর তোমরা কি নিয়েছো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানো, খবর রাখো না, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, কারোর দয়ায় আমরা ভারতে বাস করি নাই। আমরা চলে গেছি, দোকানদারি দিয়ে গেছি, দোকানে বেচা কেনা হবে আর সেই টাকাতে ভারত চলবে।